প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা 2024 সালের মাধ্যমিকের পরীক্ষার্থী রয়েছো, ইতিমধ্যে অনেকেরই টেস্ট পরীক্ষা চালু হয়ে গেছে। তো বিভিন্ন স্কুলের প্রশ্নপত্রে অর্থাৎ ইতিহাস প্রশ্নপত্রে প্রশ্নমান 4 ও 8-এর যে প্রশ্নগুলো বারবার কমন এসেছে তা আজকের এই ভিডিওতে আলোচনা করব। আশা রাখছি এই ভিডিওটি খুবই হেল্পফুল হবে তোমাদের জন্য। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবে আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তাহলে চলো কোন কোন প্রশ্নগুলো বারবার কমন আসছে সেগুলো লক্ষ্য করা যায়। প্রথম অধ্যায় থেকে প্রশ্নমান 4-এর জন্য আমি 3টি প্রশ্ন রেখেছি। এই 3টি প্রশ্নই বারবার এসেছে। প্রথম প্রশ্ন দেখো, আধুনিক ইতিহাসের উপাদান হিসেবে বিপিন চন্দ্র পালের 70 বৎসরের গুরুত্ব লেখো, অথবা আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসেবে সরলা দেবী চৌধুরানীর জীবনের ঝরাপাতার গুরুত্ব লেখো। টিকা লেখো, নতুন সামাজিক ইতিহাস অথবা নিম্নবর্গের ইতিহাস ও সংবাদপত্র। এই অধ্যায় থেকে আরেকটি প্রশ্ন রেখেছি। এই প্রশ্নটি প্রশ্নমান 2-এর ক্ষেত্রেও আছে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ইন্টারনেট ব্যবহারের দুটি সুবিধা ও অসুবিধা লেখো। এরপর দেখো দ্বিতীয় অধ্যায়। এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলো পড়বে, হুতম প্যাঁচার নকশা সমকালীন সমাজের ছবি কিভাবে ফুটে উঠেছে। নারী শিক্ষার প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বেথুন সাহেব আর বামা বোধিনী পত্রিকার ভূমিকা লেখো। এখানে 3টে রয়েছে, 3টের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকা। আধুনিক চিকিৎসা ক্ষেত্রে কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা লেখো। টিকা লেখো, উডের নির্দেশনামা বা উডের ডেসপ্যাচ, প্রাচ্য ও পাশ্চাত্য দ্বন্দ্ব, ম্যাকলেমিনিটস। এরপর দেখো পাশ্চাত্য শিক্ষার প্রসারে ডেভিড হেয়ারের ভূমিকা আলোচনা করো। তৃতীয় অধ্যায়। এই অধ্যায় থেকে তোমরা পড়বে কারণ ও ফলাফল লেখো। নীল বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ, মুন্ডা বিদ্রোহ ও কোল বিদ্রোহ। সবচেয়ে গুরুত্বপূর্ণ নীল বিদ্রোহ ও সাঁওতাল বিদ্রোহ। এরপর দেখো সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ কেন হয়েছিল, এর ব্যর্থতার কারণ কি। নীল বিদ্রোহের প্রতি শিক্ষিত বুদ্ধিজীবী মানুষের ভূমিকা কেমন ছিল। চতুর্থ অধ্যায়। এই অধ্যায় থেকে অল্প প্রশ্ন রেখেছি। মহারানীর ঘোষণাপত্রে ঐতিহাসিক তাৎপর্য কী, এটি ভেরি ইম্পর্ট্যান্ট তোমাদের পরীক্ষার জন্য। ভারতের জাতীয়তাবোধের বিকাশে আনন্দমঠ, গোরা, বর্তমান ভারত ও ভারত মাতার ভূমিকা লেখো। এখানে 4টি রয়েছে, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভারত মাতা ও আনন্দমঠ। এখান থেকে তোমরা যে কোনো একটি অবশ্যই কমন পাবে। টিকা লেখো, ভারত সভা অথবা হিন্দু মেলা। শেষ প্রশ্ন এখান থেকে, মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের ভূমিকা কী ছিল। পরবর্তী অধ্যায় থেকে তোমরা প্র্যাকটিস করে যাবে বাংলার বিজ্ঞান শিক্ষার প্রসারে আইএসিএস ও মহেন্দ্রলাল সরকারের অবদান কী ছিল। এটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি এবছর পরীক্ষায় থাকতে পারে। টিকা লিখো, জাতীয় শিক্ষা পরিষদ, বসু বিজ্ঞান মন্দির, বিটিআই বা বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট। নেক্সট কোশ্চেন, ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক বিশ্লেষণ করো। এই অধ্যায় থেকে আরেকটি প্রশ্ন রয়েছে, বিশ্বভারতী প্রতিষ্ঠার লক্ষ্যে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তার পরিচয় দাও। ষষ্ঠ অধ্যায়। এই অধ্যায় থেকে তোমরা পড়ে যাবে টিকা লেখো, একা আন্দোলন, তেভাগা আন্দোলন, কংগ্রেস সমাজতন্ত্রী দল, মিরাট ষড়যন্ত্র মামলা, ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একা আন্দোলন, কংগ্রেস সমাজতন্ত্রী দল আর মিরাট ষড়যন্ত্র মামলা। ভারতের বামপন্থী আন্দোলনে মানবেন্দ্রনাথ রায়ের ভূমিকা লেখো। এই অধ্যায় থেকে আরও একটি প্রশ্ন রয়েছে, এই প্রশ্নটিও পরীক্ষায় আসে। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে কৃষকরা সক্রিয়ভাবে যুক্ত ছিল না কেন। সপ্তম অধ্যায়। এই অধ্যায় থেকে তোমাদেরকে পড়তে হবে টিকা লেখো, রশিদ আলী দিবস, বেঙ্গল ভলান্টিয়ার্স, দীপালি সংঘ। সবচেয়ে গুরুত্বপূর্ণ দীপালি সংঘ। স্মরণীয় কেন দিয়ে এখানে অনেকগুলো রয়েছে, এর মধ্যে থেকে যে কোনো একটা থাকতে পারে। বিনয় বাদল দীনেশ, ভগৎ সিং, সূর্য সেন, মাতঙ্গিনী হাজরা, প্রীতিলতা ওয়াদেদার। এই অধ্যায়ের শেষ প্রশ্নমান 4-এর প্রশ্ন, এটিও গুরুত্বপূর্ণ প্রশ্ন। দলিত আন্দোলন বিষয়ে গান্ধী ও আম্বেদকরের ভূমিকা মূল্যায়ন করো। অষ্টম অধ্যায়। এই অধ্যায় থেকে তোমরা পড়বে দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তির ব্যাপারে সর্দার বল্লভভাই প্যাটেলের ভূমিকা লেখো। টিকা লেখো, রাজ্য পুনর্গঠন আইন ও রাজ্য পুনর্গঠন কমিশন, নেহেরু লিয়াকত চুক্তি ও দেশ বিভাগজনিত উদ্বাস্তু সমস্যা। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ নেহেরু লিয়াকত চুক্তি। এরপর শেষ প্রশ্ন, হায়দ্রাবাদ রাজ্যটি কিভাবে ভারতভুক্ত হয়েছিল। এর সাথে তোমরা পড়তে পারো জুনাগড় রাজ্যটি কিভাবে ভারতভুক্ত হয়েছিল। এরপর প্রশ্নমান 8-এর প্রশ্ন। এর জন্য আমি কোনো অধ্যায়ভিত্তিক প্রশ্ন দেইনি, টেস্ট পেপারে যে প্রশ্নগুলো বারবার এসেছে সেগুলো আমি তোমাদের সামনে তুলে ধরছি। 1 নম্বর পড়বে স্বামী বিবেকানন্দের ধর্ম সংস্কারের আদর্শ ব্যাখ্যা করো।
তার নব্য বেদান্তবাদ মতাদর্শ ব্যাখ্যা করো। 2 নম্বর প্রশ্ন, এটি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। নীল বিদ্রোহ অথবা সাঁওতাল বিদ্রোহ কারণ ও ফলাফল ব্যাখ্যা করো। মহাবিদ্রোহের চরিত্র বা প্রকৃতি বিশ্লেষণ করো। এই বিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের ভূমিকা কী ছিল? বাংলার উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা লেখো। বাংলার নমশূদ্র আন্দোলনের কারণ উল্লেখ করো। রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা, চিন্তা ও ভাবনার পরিচয় দাও। এর সাথে রয়েছে লেখা ও রেখায় কিভাবে জাতীয় চেতনার বিকাশ ঘটে তা একটি উদাহরণের সাহায্যে বুঝিয়ে দাও। আর একটি প্রশ্ন পড়ে যাবে, সশস্ত্র বিপ্লবী আন্দোলনে সমগ্র নারী সমাজের ভূমিকা লেখো। তো বন্ধুরা, আজকের এই পর্যন্ত। তোমরা এই প্রশ্নগুলো পড়ে যাও। আশা রাখছি এর বাইরে থেকে কোনো প্রশ্ন আসবে না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করো, চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।